সালমান ফার্সিকে ডাইকা বলে, সালমান ফার্সি তাড়াতাড়ি যা, আমার কন্যা ফাতেমার বাড়িতে যা, আমি ফাতেমার কাছে আমার চাবুকটা জমা রাখছি, যা রে তাড়াতাড়ি যা, আমার ফাতেমার কাছ থেকে চাবুকটা গিয়ে নিয়ে আয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে চলে গেল। দরজার মধ্যে নক করে বলে, ফাতেমা রে দরজা খোলো, কে আপনি? আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান ফার্সি। ও সালমান ফার্সি ভাই আমার, এই সময় তুমি আমার বাড়িতে কেন আসলা? সালমান ফার্সি বলে, ফাতেমা রে আল্লাহর পয়গম্বর নাকি তোমার কাছে চাবুকটা জমা রাখছে। বলে হ্যাঁ। রে ফাতেমা চাবুকটা দাও। বলে আমার আব্বা জান চাবুক দিয়ে কি করবে? আমার আব্বা তো এমনি চলতে পারে না, 15 দিন পর্যন্ত হাঁটতে পারে না। দুইজন সাহাবীর কাঁধে বর করে করে আমার আব্বা জান মসজিদের মধ্যে গেল। আমার আব্বা জান এখন চাবুক দিয়ে কি করবে? না, আমি চাবুক দিব না। সালমান ফার্সি বলে, ফাতেমা রে দেরি করিস না, তাড়াতাড়ি বোন চাবুকটা দি, পয়গম্বর মসজিদের মধ্যে বসে আছে। ফাতেমা বলে, আমার আব্বা জান চাবুক দিয়ে কি করবে? নতুন কইরে আমার যুদ্ধ লাগলো নাকি? সালমান ফার্সি বলে, না যুদ্ধ লাগে নাই তো আমার আব্বা চাবুক দিয়ে কি করবে? সালমান ফার্সি বলে, রে ফাতেমা সেই কথা আমি তোমারে বলতে পারবো না, তোমাকে বললে তুমি সহ্য করতে পারবা না। ফাতেমা বলে, সালমান ফার্সি ভাই আমার, তুমি না বললে তোমাকে চাবুকটা আমি দিব না। সালমান ফার্সি আশ্চর্য হয়ে গেল। এইবার বলে, ফাতেমা রে তাহলে শোনো, সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে অপেক্ষায় আছি, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের সাথে বসা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগীর শেষ ভাষণ দিতেছেন। ও সাহাবীরা, আমার মন বলতেছে বেশি দিন তোমাদের মাঝে আমি আর থাকবো না, যে কোনো সময় আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাব। রে সাহাবীরা, যদি তোমরা আমার কাছে কেউ কোনো কিছু পাওয়া দায়ী করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমার দাঁড় করাইবা না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ওগো নবীজি আপনার সাথে আমার লেনদেন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলে, কি লেনদেন? নবীজি গো, যুদ্ধের ময়দানে আপনি যেই ঘোড়ার উপরে ছিলেন আমি আপনার পিছনে ছিলাম, ঘোড়া হাঁকাইবার জন্য আপনি চাবুক দিয়ে আঘাত করতেছিলেন, আঘাতগুলো আমার পিঠের মধ্যে লাগতেছিল। ওগো নবীজি, হিসাব বরাবর করতে হলে যতগুলো আঘাত আমার পিঠে করেছেন ওই পরিমাণ আঘাত আমার আপনার পিঠের মধ্যে করা লাগে। ফাতেমা রে তাড়াতাড়ি চাবুকটা দাও, ওই সাহাবী আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবে। এই কথাটা শুনতে দেরি ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া পড়ল। না, আমার আব্বার পেটে আঘাত করলে আমার আব্বা সইতে পারবে না, আমার আব্বা আবার অসুস্থ, এমনি চলতে পারে না, 15 দিন পর্যন্ত আমার আব্বা জান মসজিদের মধ্যে যায় না, আজকে আমার আব্বা জান মসজিদের মধ্যে গেল। না না, আমার আব্বার পেটে আঘাত করলে হবে না। ফাতেমা তার দুইটা সন্তানকে ডাক দিয়ে বলে, কই রে হাসান, কই রে হুসাইন, তোরা কই? তাড়াতাড়ি মসজিদের মধ্যে যা, কে যেন রে তোদের নানার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে, তাড়াতাড়ি যা, তোদের নানার দুই পার্শ্বে দুই ভাই দাঁড়াইয়া পিঠটা পাতিয়া দে, যতগুলো আঘাত লাগে তোদের পিঠের মধ্যে নিবি, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে একটা আঘাতও লাগতে দিবি না। হযরত হাসান হুসাইন দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে গেল, আল্লাহর নবীর দুই পার্শ্বে দাঁড়াইয়া দুই ভাই পিঠটা পাতিয়া দিয়া বলে, ওগো নানার সাহাবী উক্কাশা, যত আঘাত লাগে আমাদের পিঠের মধ্যে করেন, আমাদের নানার পিঠের মধ্যে আঘাত করবেন না, আমাদের নানা সহ্য করতে পারবেন না, আমাদেরকে আঘাত করি করি রক্তাক্ত করে ফেলেন, শহীদ করে ফেলেন, তারপর আমরা কোনো কিছু বলবো না, তবু আমাদের নানার পিঠের মধ্যে একটা আঘাত করবেন না। আমি আমার আলোচনা শুরু করবার আগে আরেকটা আমলের কথা আপনাদেরকে বলে নেই, কষ্ট হবে। যদি ওই আমলটা করতে পারেন আল্লাহ আপনাকে ধনী বানাবে, কোটিপতি বানাবে, মনের আশা পূর্ণ করবে, সম্পদ বাড়ায়া দিবে। আমলটা শুনতে রাজি আছেন না নাই?
একদম সহজ আমল, যদি করতে পারেন মনের আশা পূরণ হবে। সুবহানাল্লাহ বলেন না। আমলটা হলো রাত্রে যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? আল্লাহ রসুল বলেন, ইদা আতাই তামাদু যা কাফা তাওয়াদ্দা উজুয়া কালিস সলাত সুম্মাদ তজি আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন ঘুমোতে যাও সলাতের মতো, নামাজের মতো ভালো করে অজু করবে, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বে। সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, অজু করলে কি হয়? আল্লাহ রসুল বলেন, তহিরু হাদিল আজসা তহারকুমুল্লাহ। যদি কোনো মানুষ অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে পবিত্র মানুষ বানায় দেয়। এখানেই শেষ নয়, আল্লাহ রসুল বলেন, ফাইন্নাহু লাইসা মিন আবিদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন। যখন কোনো বান্দা বান্দি অজু করে ঘুমায় রাত্রিবেলা, তার মাথার কাছে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা বসিয়ে দেয়। ওই বান্দা বান্দি ফজর পর্যন্ত ঘুমায়, ফেরেশতা ঘুমায় না। ফেরেশতা তাকে পাহারা দেয়। রাত্রে স্ট্রোক করে মানুষ মারা যায় কি যায় না? হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় কি যায় না? প্যারালাইজড হয়ে হাত পা অবশ হয়ে যায় কি যায় না? আল্লাহর কসম করে বলি, রাত্রে অজু করে ঘুমালে হার্ট অ্যাটাক হবে না, স্ট্রোক হবে না, ক্যান্সার হবে না, প্যারালাইজড হবে না। সমস্ত মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবে কে? তাই রাতে অজু করে ঘুমাইতে রাজি আছেন তো? এরপরে আল্লাহ রসুল বলেন, লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। যখন কোনো বান্দা বান্দি রাত্রেবেলা অজু করে ঘুমায়, ডান কাঁধ বাম কাঁধ আমরা হই না? একবার ডান কাঁধ হই, আবার বাম কাঁধ হই কি হই না? আল্লাহ রসুল বলেন, যতবার ডান কাঁধ বাম কাঁধ হবে ততবার ওই ফেরেশতা দোয়া করে, ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। আল্লাহ আপনার বান্দা বান্দিকে মাফ করে দেন। আল্লাহ বলে, গুফির লাহু, তার গুনাহগুলোকে মাফ করে দিলাম। উজু করে ঘুমাইলে লাভ আছে না নাই? এরপরে দেখেন আল্লাহ রসুল বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল। রাত্রেবেলা যদি তোমরা অজু করে ঘুমাও, আর যদি তোমাদের ঘুম ভেঙে যায়, রাত্রে ঘুম ভাঙে কি ভাঙে না? একটা, দুইটা, তিনটা, 4টা বাজে যদি রাত্রে ঘুম ভাঙে যায়, যে কোনো কারণে প্রস্রাব করবার জন্য, টয়লেট করবার জন্য, যে কোনো কারণে যদি ঘুম ভেঙে যায়, আল্লাহ রসুল বলেন একটা কাজ করবা। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ কি কাজ? আল্লাহ রসুল বলেন, ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা। বলে, আল্লাহ রসুল এত রাতে জিকির করলে কি হবে? আল্লাহর হাবিব বলে, ওয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহুল্লাহ ইয়া। ওই সময় হাত তুলে আল্লাহর কাছে যা চাইবা, টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান, ছেলে মেয়ে, বিদেশের ভিসা, যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। রাত্রে অজু করে ঘুমালে, ঘুম ভাঙলে একটু জিকির করতে কষ্ট হবে? 1 মিনিট 2 মিনিট, তখন নতুন অজু লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেই জিকিরটা ভালো লাগে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইটাও করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। আল্লাহ রসুল বলেন, রাত্রে অজু করে ঘুমাইলে, ঘুম ভাঙলে একটু জিকির করে আল্লাহর দরবারে হাত তুলে তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। কোনো কিছুর প্রয়োজন হলে রাত্রে অজু করে ঘুমাবেন, ঘুম ভাঙলেই একটু সাথে সাথে জিকির করবেন। জিকির করে হাত তুলবেন, আল্লাহ আমার টাকা দরকার, আমার পয়সা দরকার, আমার বিদেশের ভিসা দরকার, ভালো চাকরি দরকার, ব্যবসায় লস খাইতেছে, উন্নত দরকার। সব কিছুর মালিক কে? আপনি চাবেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এই আমলটা করতে পারবেন? মনে থাকবে কার কার? হাত তোলেন, হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করে, সকলে বলে আমিন। 1 নম্বরে কয়জনকে সালাম দিবেন? 40 জন। 2 নম্বরে রাত্রে কি করে ঘুমাবেন? অজু করে ঘুমাবেন। মনে থাকবে তো? আল্লাহ পাক এই আমলগুলো সঠিকভাবে সবাইকে করবার তৌফিক দেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে একটি আয়াত হলো সবার পরিচিত আয়াত, যে কোরআন শরীফ পড়তে জানে না, তারপর এই আয়াতটা তার মুখস্থ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখছেন, সবার মুখস্থ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যে একবার জন্ম নিয়েছে তাকে মরতে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে তাকে অবশ্যই মরতে হবে। তবে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে?
গুনাহ নিয়ে যদি কবরে যান তাহলে কোনো উপায় থাকবে না। হারে একটা গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। আমাদের নবীজির কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ নাই, যার ব্যাপারে আল্লাহ পাক বলেন লিয়াগফিরুলাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আপনার আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই। যেই নবী বেগুনা মাসুম, সমস্ত নবীরাই বেগুনা মাসুম। আল আম্বিয়াও মাসুমুন, সব নবীরা মাসুম। তবে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলে নবী আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। যেই নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, ওই নবী দৈনিক ৭০ বার, কখনো ১০০ বার তওবা করছে। সুবহানাল্লাহ বলেন। কখনো ৭০ বার, কখনো ১০০ বার। আর আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমরা তওবা করি না। আমাদের তো ২৪ ঘন্টা তওবার মধ্যে লাইগা থাকা উচিত। কথা বলেন ঠিক কি না? দেখেন আল্লাহ নবী মরণকে, মৃত্যুকে কতটা কাছে মনে করত। একদিন আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মরুভূমি দিয়ে চলতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীজির ইস্তেনজার প্রয়োজন হলো। আল্লাহ নবী ইস্তেনজা সারলেন, সারার সাথে সাথে আল্লাহ নবী তায়াম্মুম করে নিলেন। তায়াম্মুম। সাহাবায়ে কেরাম বললেন নবীজি এখান থেকে ১ কিলোমিটার দূরে পানি আছে, আপনিও জানেন আমরাও জানি, ওখানে গেলেই তো উজু করতে পারতেন, এখানে তায়াম্মুম করবার কি দরকার ছিল? আল্লাহ নবী বলে সাহাবীরা এখান থেকে ১ কিলোমিটার দূরে পানি আছে, তোমরা যেমন জানো আমিও জানি, কিন্তু আমি যে ১ কিলোমিটার দূরে যাইতে পারবো সেই জায়গা পর্যন্ত হায়াত আল্লাহ আমাকে দিবে, তোমরা কি সেই গ্যারান্টি আমাকে দিতে পারো? আল্লাহ নবী মৃত্যুরে কেমন ভয় পাইতো। ১ কিলোমিটার দূরে পানি আছে, ওখানে গিয়া ওযু করবে, যদি হায়াত না পায়। আর আমরা মরণকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ রসুল মৃত্যুরে কেমন ভয় পাইতো। নবীজির এন্তেকালের ১৫ দিন পূর্বে আল্লাহ নবী মসজিদের মধ্যে যাইতে পারে না, ঘরের মধ্যেই নবী নামাজ আদায় করে। এন্তেকালের একেবারে ৩ দিন আগে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি যাও মদিনাতে এলান করে দাও, আমি মসজিদের মধ্যে যাব, সাহাবায়ে কেরামদের সাথে জিন্দেগির শেষ মুলাকাত করব। আমার মন বলতেছে আমি বেশি দিন আর তোমাদের মাঝে থাকবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস যাও যাও মদিনার অলিতে গলিতে এলান করে দাও, আমি আর বেশি দিন তোমাদের মাঝে মনে হয় থাকবো না। সাহাবায়ে কেরামদের সাথে জিন্দেগির শেষ মুলাকাত করবার জন্য মসজিদের মধ্যে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে এলান করে দিল, তোমরা কারা গো, তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে যাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগির শেষ মুলাকাত করবার জন্য, আল্লাহর পয়গম্বর জিন্দেগির শেষ সাক্ষাৎ দেওয়ার জন্য মসজিদের মধ্যে আসবে। তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে যাও। এই কথাটা শুনতে দেরি গোটা মদিনার মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল। সাহাবীরা দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে এলো। প্রতিটা সাহাবী চোখের পানিগুলো সারিয়া কান্দে, হারে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিন্দেগির শেষ মুলাকাত করবার জন্য আসবেন। তার মানে আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়ার মাঝে থাকবে না। প্রতিটা সাহাবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে গেলেন। যাওয়ার পর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীরা আমি জানি তোমরা আমাকে বড় ভালোবাসো, বড় মোহাব্বত করো। রে সাহাবীরা আমিও তোমাদেরকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। এই জন্যে এমন সময় গেছে আমি 3 দিন পর্যন্ত না খাইয়াছিলাম। এমন সময় গেছে গো আমি 7 দিন পর্যন্ত না খাইয়াছিলাম। এমন সময় গেছে আমি 15 দিন পর্যন্ত না খাইয়াছিলাম। আল্লাহ পাক আমাকে বলেছে, নবী আপনি যদি চান আমি আপনাকে জান্নাত থেকে খাবার পাঠাতে পারি। আপনারা আমার নবী বলে, আল্লাহ যদি আমাকে আপনি জান্নাতি খাবার দেন আমার উম্মতদেরকেও কি জান্নাতি খাবার দিবেন? আল্লাহ বলেন, না গো নবী না, আপনার উম্মতদেরকে দুনিয়াতে জান্নাতি খাবার দেওয়া হবে না। আপনারা আমার নবী বলে, আল্লাহ
আমার যেই উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার পাবে না, আমি ওই রকম নবী না, আমি একা একা দুনিয়াতে জান্নাতি খাবার খাবো, অর্থাৎ আমার খাবার লাগবে না। রে সাহাবীরা, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, বড় মুহাব্বত করি, এই জন্য জান্নাতি খাবার পর্যন্ত আমি তোমাদের জন্য খাই নাই। সাহাবীরা রে, আমিও জানি তোমরা আমাকে বড় ভালোবাসো, বড় মুহাব্বত করো। রে সাহাবীরা, আমার মন বলতেছে বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, যে কোনো দিন আমি রবের ডাকে সারাদিন চলে যাব। রে সাহাবীরা, যদি তোমরা কেউ আমার কাছে কোনো কিছু পাও, আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না। প্রতিটা সাহাবী চোখের পানিগুলো সারিয়া কান্দে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, যদি তোমরা আমার কাছে কোনো কিছু পাও, আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না। কোন সাহাবী দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবার বলল, ও সাহাবীরা, যদি তোমরা আমার কাছে কেউ কোনো কিছু পাও, আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমার একটা লেনদেন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী, তোমার সাথে আমার কি লেনদেন বাকি আছে বলো। ওই সাহাবী বলো, রাহমাতুল লিল আলামিন, নবীজি গো, আপনার কাছে আমি 2টা টাকা পাই। আল্লাহর পয়গম্বর বলে, রে সাহাবী, কোন দিন তোমার কাছ থেকে 2টা টাকা আমি নিয়েছিলাম, একটু মনে করাইয়া দিবা কি? ওই সাহাবী বলে, নবীজি, একদিন কাবা ঘরের সামনে আপনি বসা ছিলেন, আপনার পাশে আমি বসা ছিলাম। হঠাৎ করে একটা ভিক্ষুক এসে আপনার কাছে কিছু চাইলো, দিতে পারলেন না। আপনি আমাকে বললেন, ও সাহাবী, তোমার কাছে থাকলে দিয়া দাও, পরে আমার কাছ থেকে নিয়ে নিও। ওগো নবীজি, ওই দিন 2টা টাকা আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন, আজও পর্যন্ত দেন নাই। আল্লাহর পয়গম্বর বলে, সালমান ফারসি রে, আমার তহবিল থেকে 2টা টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দাও। ঋণ পরিশোধ করা হলো। আল্লাহর নবী আবার বলতেছে, সাহাবীরা, আমার মন বলতেছে বেশি দিন তোমাদের মাঝে আমি আর থাকবো না। সাহাবীরা রে, যদি তোমরা আমার কাছে কোনো কিছু আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না। কোন সাহাবী দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর আবারও বললেন, ও সাহাবীরা, যদি তোমরা আমার কাছে কোনো কিছু আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ও নবীজি, নামতা রোক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমার একটা লেনদেন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী রে, তোমার সাথে আমার কি লেনদেন, একটু মনে করাইয়া দিবা কি? ওই সাহাবী বলে, ও নবীজি, একদিন যুদ্ধের ময়দানে আপনি যেই ঘোড়ার উপরে ছিলেন, আমি আপনার পিছনেই বসা ছিলাম। আপনি গোড়া হাঁকাইবার জন্য বারবার চাবুক দিয়ে আঘাত করতেছিলেন। ওই আঘাতগুলো আমার পিঠের মধ্যে লাগতেছিল। নবীজি গো, হিসাব যদি বরাবর করতে হয়, যতটা আঘাত আমার পিঠের মধ্যে করেছেন, ওই পরিমাণ আঘাত আপনার পিঠের মধ্যে করা লাগে। এই কথাটা বলতে দেরি রে, গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে রে। গোটা মদিনার মসজিদের মধ্যে সাহাবীরা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। না, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে না, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। ওই সাহাবী বলে, না, আল্লাহর পয়গম্বর আমার পিঠে আঘাত করেছে, হিসাব বরাবর করতে হলে আল্লাহর নবীর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করা লাগে। হযরত আবু বকর পিঠটা পাতিয়ে দিয়ে বলে, রে ওকাশা, যত আঘাত লাগে আমি আবু বকরের পিঠের মধ্যে কর। সাবধান, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবি না, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। হযরত ওমর পিঠটা পাতিয়ে দিয়া বলে, রে নবীর সাহাবী ওকাশা, যত আঘাত লাগে আমার পিঠের মধ্যে কর, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। ওই সাহাবী বলে, আবু বকর, ওমর, আপনারা দূরে চলে
বরাবর করতে হয়, আঘাত আপনার পিঠের আল্লাহ নবীর পিঠের মধ্যেই করা লাগে। আপনাদের পিঠের মধ্যে আঘাত করলে হিসাব বরাবর হবে না। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর ওমর ও সাহাবীরা তোমরা দূরে চলে যাও, এই ওক্কাশাকে আমার কাছে আসতে দাও, এই চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করবার জন্য দাও। ওক্কাশারে আয়, আমি নবীর কাছে আয়, এই চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত কর, হিসাব বরাবর কর। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমার দান করাবি না। ওই সাহাবী হাঁটি হাঁটি বাবা করি নবীজির সামনে যায়, আর গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। আহারে, মদিনার মধ্যে কান্নার রোল, বাচ্চারা পর্যন্ত মায়ের মুখের মধ্যে মুখ লাগায় না। কার জন্য দুধ পান করবো রে? নবীজিকে পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতেছে। ওই সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে যায়। আল্লাহর পয়গম্বর তার হাতের মধ্যে চাবুকটা দিয়া বলে, ওক্কাশারে, যতটা আঘাত আমি তোর পিঠের মধ্যে করেছি ওই পরিমাণ আঘাত আমার পিঠের মধ্যে কর, হিসাব বরাবর কর, তবু কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমার দাঁড় করাবি না। ওই সাহাবী চাবুকটা হাতের মধ্যে নিয়া বলে, নবীজি গো, এই চাবুক দিয়ে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেন নাই। ওগো নবীজি, হিসাব যদি বরাবর করতে হয়, যেই চাবুক দিয়ে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছেন ওই চাবুকটা লাগবে। সাহাবীর আশ্চর্য হয়ে গেল, কেমন সাহাবী রে, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবে? আল্লাহর পয়গম্বর সালমান ফারসিকে ডাইকা বলে, সালমান ফারসি, তাড়াতাড়ি যা, আমার কন্যা ফাতেমার বাড়িতে যা, আমি ফাতেমার কাছে আমার চাবুকটা জমা রাখছি। যা রে, তাড়াতাড়ি যা, আমার ফাতেমার কাছ থেকে চাবুকটা গিয়ে নিয়ে আয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে চলে গেল। দরজার মধ্যে নক করে বলে, ফাতেমা রে, দরজা খোলো, কে আপনি? আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান ফারসি। ও সালমান ফারসি ভাই আমার, এই সময় তুমি আমার বাড়িতে কেন আসলা? সালমান ফারসি বলে, ফাতেমা রে, আল্লাহর পয়গম্বর নাকি তোমার কাছে চাবুকটা জমা রাখছে। বলে, হ্যাঁ। রে ফাতেমা, চাবুকটা দাও। বলে, আমার আব্বাজান চাবুক দিয়ে কি করবে? আমার আব্বা তো এমনি চলতে পারে না, 15 দিন পর্যন্ত হাঁটতে পারে না। দুইজন সাহাবীর কাঁধে বর করে করে আমার আব্বাজান মসজিদের মধ্যে গেল। আমার আব্বাজান এখন চাবুক দিয়ে কি করবে? না, আমি চাবুক দিব না। সালমান ফারসি বলে, ফাতেমা রে, দেরি করিস না, তাড়াতাড়ি বোন, চাবুকটা দি, পয়গম্বর মসজিদের মধ্যে বসে আছে। ফাতেমা বলে, আমার আব্বাজান চাবুক দিয়ে কি করবে? নতুন কইরে আবার যুদ্ধ লাগলো নাকি? সালমান ফারসি বলে, না, যুদ্ধ লাগে নাই তো আমার আব্বা চাবুক দিয়ে কি করবে? সালমান ফারসি বলে, রে ফাতেমা, সেই কথা আমি তোমারে বলতে পারবো না, তোমাকে বললে তুমি সহ্য করতে পারবা না। ফাতেমা বলে, সালমান ফারসি ভাই আমার, তুমি না বললে তোমাকে চাবুকটা আমি দিব না। সালমান ফারসি আশ্চর্য হয়ে গেল। এইবার বলে, ফাতেমা রে, তাহলে শোনো, সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে অপেক্ষায় আছি। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের সাথে বসা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগীর শেষ ভাষণ দিতেছেন। ও সাহাবীরা, আমার মন বলতেছে বেশি দিন তোমাদের মাঝে আমি আর থাকবো না, যে কোনো সময় আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাব। রে সাহাবীরা, যদি তোমরা আমার কাছে কেউ কোনো কিছু পাওয়া আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমার দাঁড় করাইবা না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ওগো নবীজি, আপনার সাথে আমার লেনদেন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলে, কি লেনদেন? নবীজি গো, যুদ্ধের ময়দানে আপনি যেই ঘোড়ার উপরে ছিলেন আমি আপনার পেছনে ছিলাম, ঘোড়া হাঁকাইবার জন্য আপনি চাবুক দিয়ে আঘাত করতেছিলেন, আঘাতগুলো আমার পিঠের মধ্যে লাগতেছিল। ওগো নবীজি, হিসাব বরাবর করতে হলে যতগুলো আঘাত আমার পিঠে করেছেন ওই পরিমাণ আঘাত আমার আপনার পিঠের মধ্যে করা লাগে। ফাতেমা রে, তাড়াতাড়ি চাবুকটা দাও, ওই সাহাবী আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবে। এই কথাটা শুনতে দেরি,
ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া বলল, না, আমার আব্বার পেটে আঘাত করলে আমার আব্বা সইতে পারবে না। আমার আব্বা আবার অসুস্থ, এমনি চলতে পারে না। 15 দিন পর্যন্ত আমার আব্বা যান মসজিদের মধ্যে যায় না। আজকে আমার আব্বা যান মসজিদের মধ্যে গেল। না না, আমার আব্বার পেটে আঘাত করলে হবে না। ফাতেমা তার 2টা সন্তানকে ডাক দিয়ে বলে, কই রে হাসান, কই রে হুসাইন, তোরা কই? তাড়াতাড়ি মসজিদের মধ্যে যা। কে যেন রে তোদের নানার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে, তাড়াতাড়ি যা। তোদের নানার 2 পার্শ্বে 2 ভাই দাঁড়াইয়া পিঠটা পাতিয়া দে। যতগুলো আঘাত লাগে তোদের পিঠের মধ্যে নিবি। আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে একটা আঘাতও লাগতে দিবি না। হযরত হাসান হুসাইন দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে গেল। আল্লাহর নবীর 2 পার্শ্বে দাঁড়াইয়া 2 ভাই পিঠটা পাতিয়া দিয়া বলে, ওগো নানার সাহাবী উক্কাশা, যত আঘাত লাগে আমাদের পিঠের মধ্যে করেন, আমাদের নানার পিঠের মধ্যে আঘাত করবেন না। আমাদের নানা সহ্য করতে পারবেন না। আমাদেরকে আঘাত করি করি রক্তাক্ত করে ফেলেন, শহীদ করে ফেলেন, তারপর আমরা কোনো কিছু বলবো না। তবু আমাদের নানার পিঠের মধ্যে একটা আঘাত করবেন না। ওই সাহাবী বলেন, আরে হাসান হুসাইন, আপনারা দূরে চলে যান। হিসাব বরাবর করতে হলে আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করা লাগে। আল্লাহর পয়গম্বর আমার পিঠের মধ্যে আঘাত করেছেন। এই কথা বলবার পরে হাসান হুসাইন চলে যায়। আহারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চাবুকটা ফাতেমার কাছ থেকে নিয়ে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে দিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও কাসারে আয়, এই সেই চাবুক, এই চাবুক দিয়ে তোর পিঠের মধ্যে আমি আঘাত করেছিলাম। আয় আয়, এই চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করে হিসাব বরাবর কর। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে যায়। মসজিদের মধ্যে হাউমাউ হাউমাউ করে কান্না রোল বেড়ে যায়। প্রতিটা সাহাবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আরে আমরা পয়গম্বরের জন্য জীবন পর্যন্ত বিলায়া দেই, আর এই সাহাবী পয়গম্বর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে? না না, হতে পারি না। গোটা মসজিদের সাহাবীরা বলে, ও কাসারি, আল্লাহর দোহাই, তোর পা 2টা জড়াইয়া ধরি, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবি না। আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। ওই সাহাবী বলে, আপনারা সবাই দূরে চলে যান। নবীজি আমার পিঠের মধ্যে আঘাত করেছে। হিসাব বরাবর করতে হলে তো পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করা লাগে। এই কথা শুনবার সাথে সাথে আল্লাহর নবী বলে, ও কাসারে আয় আয় আয়, আমার কাছে আয়, এই চাবুকটা নেই, এই চাবুকটা নিয়ে আমার পিঠের মধ্যে আঘাত কর, হিসাব বরাবর কর। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দান করাবি না। ওই সাহাবী যতই সামনে যায়, মসজিদের মধ্যে কান্নার রোল বেড়ে যায়। আহারে গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে যায়। মহিলারা রান্না বান্না পর্যন্ত ভুলে যায়। ছোট ছোট বাচ্চারা মায়ের স্তরের মধ্যে মুখ লাগায় না। আহারে দুধের শিশু পর্যন্ত চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। কে যেন রে পয়গম্বর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে চলে গেল। আল্লাহর পয়গম্বর তার হাতের মধ্যে চাবুকটা দিয়া বলে, ও কাসারে, এই সেই চাবুক, এই চাবুক দিয়ে তোর পিঠের মধ্যে আমি আঘাত করেছিলাম। এই নে, আমি পিঠটা পাতিয়া দিলাম। যত আঘাত লাগে আমার পিঠের মধ্যে কর, হিসাব বরাবর কর। তবু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার বেয়াজ্জতি করবি না। ওই সাহাবী চাবুকটা লইয়া পিছন দিকে যায়। সাহাবীরা লাফায়া লাফায়া মসজিদের মধ্যে কান্দে। আহারে পয়গম্বর পিঠের মধ্যে আঘাতটা করা হবে। ওই সাহাবী চাবুকটা হাতের মধ্যে লইয়া আল্লাহর পয়গম্বর পিছন দিকে যাইয়া বলে, ও রহমাতুল লিল আলামিন, হিসাব বরাবর করতে হলে আপনার পিঠের মধ্যে চাদরটা সরাতে হবে। ওগো নবীজি, যেদিন আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, ওই দিন আমার পিঠের মধ্যে কোনো চাদর ছিল না। তার কথা শুই না সাহাবীরা আরো কান্দি। আল্লাহর পয়গম্বর বলে, মক্কা
কাশারি আমি আমার চাদরটা সরাইয়া দিব, আঘাত কর, হিসাব বরাবর কর। আল্লাহর পয়গম্বর চাদর মুবারকটা সরাইয়া দিলেন। ওই সাহাবী আল্লাহর পয়গম্বর পিছন দিকে চলে গেল, নবী আমার পিঠটা পাতিয়া দিল। রে সাহাবী ওকাশা আঘাত কর, হিসাব বরাবর কর, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে আমার দাঁড় করাবি না। ওই সাহাবী চাবুকটা লইয়া পিছন দিকে গিয়া বলে, নবীজি গো, এখনো হিসাব বরাবর হবে না। বলেন কেন? আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে। ওগো নবীজি, যেদিন আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। হিসাব বরাবর যদি করতে হয়, আপনার পাঞ্জাবিটা পর্যন্ত সরাতে হয়। এই কথা শুনবার সাথে সাথে হযরত আবু বকর ওমর লাফ দিয়া তার পায়ের মধ্যে পড়িয়া বলে, আল্লাহর দোহাই, আল্লাহর পয়গম্বরের পিঠের পাঞ্জাবিটা তুই সরাবি না। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর ওমর তোমরা চলে যাও। রে আবু বকর, রে ওমর তোমরা দূরে চলে যাও, হিসাব বরাবর করতে দাও, আমি আমার পাঞ্জাবিটা পর্যন্ত সরাইয়া দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাঞ্জাবিটা সরাইয়া দিয়া পিঠটা খালি করিয়া দিয়া বলে, ও কাশারে, এই নে আমি পিঠটা খালি করিয়া দিলাম, হিসাব বরাবর কর, আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত কর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পিঠটা যখন খালি করিয়া দিছে, ওই সাহাবী চাবুকটা লইয়া আল্লাহর পয়গম্বরের পিছন দিকে গেছে। চাবুকটা মারবার জন্য যখন চাবুকটা উপরে উঠাইছে, সাহাবীর আল্লাহু আকবার বলিয়া চিল্লাম দিয়া উঠছে, তোর হাতে ধরি পায়ে পড়ি, আল্লাহর নবীর পিঠের মধ্যে আঘাত করবি না। চাবুকটা উঠাইয়া পিছন দিকে ফালাইয়া আল্লাহর নবীরা জাপ দিয়া দইরা পিঠের মধ্যে মোহর নবুয়ত ছিল একটা সুমা দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আহারে, নূরে একটা ঝলকানি মাইরা উঠছে, পুরো মসজিদটা নূরে নূরান্বিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, ও কাশারে, তুই না আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবি, আঘাত না করিয়া মোহরে নবুয়তের মধ্যে কেন চুমা দিলি? ও কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি গো, আপনার পিঠের মধ্যে আঘাত করবার ইচ্ছা আমার ছিল না। ওগো নবীজি, আপনার পিঠে আঘাত করবার মতো সাহস আমারও নাই, দুনিয়ার কারো নাই। ওগো নবীজি, এই জন্য আমি নাটকটা করলাম। আল্লাহর নবী গো, আমার ইচ্ছা ছিল আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিব, আমার ইচ্ছা পূর্ণ হয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, ও কাশারে, তুই আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা দাও নাই, আল্লাহর জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দিয়েছ। আল্লাহু আকবার। বিরক্ত হইতেছেন? চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বর মরণকে কেমন ভয় পাইত। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। নবীজি পর্যন্ত মৃত্যুরে কেমন ভয় পাইছে, কথা বলেন ঠিক কিনা? নবীজি এন্তেকালের 3 দিন পূর্বে সাহাবায়ে কেরামদের কাছ থেকে জীবনের শেষ বিদায় নেয়। ও সাহাবীরা, যদি আমি কোনো ভুল করে থাকি তোমরা আমাকে মাফ করে দাও।